দেখো দেখো কেমনে ঘুমাইতেছে। এই এই কি হলো? উঠ উঠ বলতেছি। কাজকর্ম নাই, সারাদিন পইরা পইরা ঘুমায়। সারা রাত কি করছো? হ্যাঁ, চুরি করছো? একটু দেরি করে ঘুমাইছি, পড়তে পড়তে সময় গেছে। পড়তে গিয়ে সময় গেছে কেন? পড়ার নমুনা তো দেখতেছি। তা লাস্ট যে ইন্টারভিউটা দিলি সেটা রেজাল্ট কি? ফেল আব্বা। ফেল করছি। ফেলই তো কথা, ফেলের মধ্যেই থাকো। তার কত ভালো ছাত্র ছিল সেইটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হলো চাকরিতে কে কত ভালো করতেছে। ফেল করছি, তুমি তো নবাবের বাচ্চা, পয়রা পয়রা ঘুমাও। তুমি ফেল নিয়েই থাকো, জীবনে আর কি করবা? মা কই নাস্তা দাও, ক্ষুধা লাগছে। নাস্তা তো খাবি, তো নাস্তা খাওয়ার আগে একটু চাকরি বাকরির ব্যবস্থা করতে হয় না? ছেলে বেকার হয়ে বসে আছে, আর ওইদিকে বড় ছেলে এত ভালো একটা চাকরি করতেছে, আর ছোট ছেলে কোনো চাকরির নাম গন্ধ নাই। আচ্ছা মা, আমি তো চেষ্টা করছি না, কোনো কমতি তো রাখছি না। তারপর না হলে আমি কি করব মা? সবার চাকরি হয়, তোর হয় না কেন? ওই পাশে পাশের ছেলে, ওর তো চাকরি হয়ে গেছে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে। পাশের বাসা আন্টিও তো একটা গভর্নমেন্ট জব করে, তাই না মা? মা, আমার সমস্যাটা কোথায় সেটা যদি আমি বুঝতে পারতাম, আমি সেই সমস্যাটার সমাধান করে একটা চাকরি করতাম মা। দেখছি তো কি সমাধান করতেছিস, তাই না? আচ্ছা ঠিক আছে, বাদ দি, বস, আমি তোর নাস্তা দিতেছি। আমি রুটি সেকে দিচ্ছি, ডিম করে দিচ্ছি, আর চা করে দিচ্ছি। আর কিছু দিব? লাগবে না। কি হলো? লাগবে না মানে? নাস্তা করে দিচ্ছি তো। এই যে কিচ্ছু বলা যায় না, কিচ্ছু বললে রাগ করে চলে যায়। কি রে, তুই এত ফোন দিতেছিস? কি রে ভাই, কতক্ষণ ধরে দাঁড়াই আছি, একটা বার তো ফোন দিবি, ধরবি। তা দাঁড়ায় আছিস কি হয়েছে? তুই তো দাঁড়ায় থাকতেই পারস। তুই তো একটা বেকার মানুষ, তোর কি কোনো কাজ আছে? তুই কি আমার মতন ব্যস্ত? কাজ করস, জব করস? অফিসের বস ডাকছিল, গেছি, দেরি হয়ে গেছে। দোস্ত বস তো ডাকতেই পারে, একটা ফোন ধরবি না। তুই দেখ কতবার ফোন দিছি, 13 থেকে 14 বার ফোন দিছি। কলটা রিসিভ করে বলতি, টেক্সট করতে, অন্য কোথাও গিয়ে বসতাম। তা টেক্সট দিলে কি হইতো, কল দিলে কি হইতো? কি এমন করতি? গোড়ার ডিম কি এমন পারতি? টমের দোকানে বসে চা খাইতাম। তা খা, তোর কি আমি না করছি? তোর তো এই চা খাওয়া ছাড়া আর কোনো কিছু করার মুরুদ নাই, খাইতি। বুঝতে গেলে কি করস তুই? তুই আমার স্কুল লাইফের ফ্রেন্ড, আমি কেন তোর কাছে আই? একটু ভালো লাগে, আমার আপন মনে হয়। সবাই খোঁচা মেরে কথা বলে, উল্টাপাল্টা কথাবার্তা বলে, এই জন্য আমি তোর কাছে আসি, একটু মোটিভেট করবি আমার। উল্টা তুই আমার বেকার বেকার করে খোঁচা যাস। আমি তোর কোন অ্যাঙ্গেলে খুঁজে মেরে কথা বলতেছি? আমি তো উল্টা তোর আরো ইন্সপায়ার করতেছি যে তুই আমার থেকে দেখে কিছু শিখ, আমার মতন কিছু হট ট্রাই কর, বি লাইক মি। বি লাইক মি না, বি লাইক মি। স্কুল লাইফ, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ, নিজের যোগ্যতায় পাশ করছো আজ পর্যন্ত। সবসময় তোমার কাছ থেকে হেল্প নিচ্ছি, আমার পাশের সিটে বসতি না, ওইটাও বাদ দিলাম। খেলার মার তুই ছিলি দুধবার, আমি ছিলাম টিমের ক্যাপ্টেন, আর তুই রিজার্ভ গোলকিপার। তার তো সমস্যা নাই, আর এখন আমার কাছে বি লাইক মি। দেখ বন্ধু, ছোটবেলায় কে কি করছে এগুলো কেউ মনে রাখে না, বড়বেলায় কে কি করছে এগুলাই মানুষ মনে রাখে। লাইক এখন আমার মানুষ মনে রাখতেছে, তুইও আমারে দেখ, আমার দেখে কিছু শিখার ট্রাই কর। থাক, তোর টাকাটা ভুলে গেছে। তো তুই যা, তোরা কি আটকে রাখছি না কেউ? হ্যাঁ, ইউজলেস। তোর ভাগ্য আমার মতন বন্ধু তোর লগে মিশে। প্রিয় ঘর জুড়ে অনাদর অবহেলা, বাবার চোখে মায়ের মুখে দুশ্চিন্তা সারা বেলা, পাড়ার লোকের অবান্তর যত প্রশ্ন, পরিচিত মুখ যায় এড়িয়ে, সব শান্তি যেন। কি ব্যাপার? আর কতদিন জবলেস থাকবা? তুমি কি জানো একটা মেয়ের উপর কতটা প্রেশার যায় যখন তার বিয়ে জবলেস থাকে? কথা বলছো না কেন? কথা বলো। কি বলবো,
লাস্ট ইন্টারভিউর রেজাল্ট কি? ফেল। নেক্সট কবে? পরশু। ওইটা তো নিশ্চয়ই ফেল করবো। মনে না। তুমি কি আমার সাথে ফাজলামি করতেছো? না, ফাজলামি করছি না। কেন ফাজলামি করবো? স্যার, তোমাকে একটা কথা বলি। তুই প্লিজ এই রেস্টুরেন্ট আমাকে দেখো। কেন? আজকে বিলটা তুমি দিবা। $153 টাকা। তোমার সাথে ফাজলামি করতেছি? কিসের জন্য বলছি সেটা বুঝো নাই? না, আমি বুঝি নাই। কিসের জন্য বলছো সেটা আমি বুঝি নাই। আমি তোমায় কেন বলছি জানো? আমি রেস্টুরেন্টে আসবো না, আসতে চাই না। কারণ রেস্টুরেন্টের বিল আমি কি করবো? আমার তো টিপস দেওয়ার মতো ক্ষমতা নাই। আমার শুধু ক্ষমতা আছে কি জানো? পার্কে বসে চিনে বাদাম খাওয়ার। আর সর্বোচ্চ সর্বোচ্চ ক্ষমতা কিছুই নেই। জিরো, কমপ্লিট জিরো। সাইফিল কন্ট্রোলগুলো করছে না, লজ্জা পাওয়াগুলো করছে না, পাইছি তো ডান। হ্যাঁ, তুমি যে লজ্জা পাইছো এটাই অনেক কিছু। Stupid. বড় ভাই বলে আমি লিখে আসো, বাবা বলে আইসা, মা বলে আমাকে দিয়ে কিচ্ছু হবে না। তুমি বলো স্টুপিড। আমার জীবনে এত উপাধি, এত উপাধি, আমি সো লাকি, কিন্তু শুধু জবটাই নেই। জবলেস। I love you so much. I'm really sorry. আর তুমি যদি বিলটা দিতে চাইতে আমি কেন নিতাম না? তুমি তো জানো আমার ফ্যামিলি আমার উপর কতটা প্রেশার দিচ্ছে। I really love you. I want you in my life. আমি হাইপার হয়ে গেছিলাম। I'm sorry. I'm really sorry. It's okay. আয়া বিরাই কই যাস? বসায় হাইটা গেছিস কেন? রিক্সা দিয়ে যা। টাকা বাঁচাই যা। এই তোর টাকা সেভ করতে হবে না, তুই আমার বাইকে চল, তোর নিয়ে যাই। আজকে যদি তোর বাইকের পিছনে বসি, বাসায় যাই, শরীরে আরাম ঢুকবে, পরদিন আর হাঁটতে ভালো লাগবে না। তার চেয়ে তুই যা, আমি এটাই যাই। এই তোর সমস্যাটা কি রে? তোর একটা ভালো কথা কইলেও তুই তার উত্তর দিস। সমস্যা কি তোর? মানে তোর যোগ্যতা কি আছে? তোর কোনো যোগ্যতা আছে? হ্যাঁ, তোর কোনো চাকরি আছে? তুই তো একটা বেকার, তোর তো কোনো আকার নাই। তোর ফ্যামিলিতে কোনো কিছু কন্ট্রিবিউট করস? বাসা ভাড়া থেকে শুরু করে গ্যাস বিল, কারেন্ট বিল, কোনো কিছু দেস? কোনো কিছু দেস না। আমার উপরে চলস তুই, সব কিছু আমার উপরে। আমি বাসায় টাকা দেই, এই টাকা দিয়ে তুই চলস। তুই এত পার দেখাবি কেন? ভাই তোর এই বাইকে উঠতে বলছি, তুই বাইকে উঠে যাবি। তো সমস্যাটা কি আমরা বলতো? যেদিন তোর যোগ্যতা অনুযায়ী তাকে চাকরি পাবি, চাকরি পাবি, বেতনের টাকা যখন ফ্যামিলিতে দিবি, তোর টাকাতে যখন আমরা চলু, তখন তুই এই পাটগুলি দেখাবি। আদরে সে পাটগুলি দেখাবি না। এই যোগ্যতা তো তোর এখনো হয় নাই। যেমনে চলতে কমে হেমনে চলবি, ঠিক আছে? এই যে ঘড়িটা পিন্দা বই রয়েছে, ঘড়িটা কার? এই ঘড়িটা তুই পাইছস? ওটা তোর? আমার ডরে আসলো, আমার পুরান ঘড়ি। এখান থেকে মেরে দিস না, রাধা বাবুর মতো ঘুরতেছো। রাখ তোর বইটা রাখ। তোর বাইকে আমি কেন জানি জানোস? এই কথাগুলোর ভয়। কারণ আমি জানি আমি বাসা পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত তুই এই কথাগুলো বলতে 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 আমার বাসায় এনে এই কথাগুলোই বলে দিবি। থাক, যদি কোনোদিন চাকরি করতে পারি, তোর একটা ঘুরে আমি কিনে দিয়ে যাবো। তুইও আন করবি আর আমি গড়িও কিনবো। যাইটা যা। প্রিয় ঘর জুড়ে অনাদর অবহেলা, বাবার চোখে মায়ের মুখে দুশ্চিন্তা সারা বেলা, পাড়ার লোকের অবান্তর যত প্রশ্ন, পরিচিত মুখ যায় এড়িয়ে, সব শান্তি যেন শুধু আমারই
রেস্টুরেন্টে, একই রেস্টুরেন্টে এইখানে একটা কফিতে চুমুক দিলে 350 টাকা, একটা জুস অর্ডার করলে 200 টাকার সাথে আবার 50 টাকা সার্ভিস চার্জ। দরকার কি এখানে আসা? কিন্তু যে ম্যানেজার আছে না, এই ম্যানেজার তো মুখস্থ যে আমি বিল দিই না, প্রতিবার বিল দাও তুমি। ঘুরে ফিরে আবার এই একই রেস্টুরেন্ট যেখানে 2 দিন আগে ঝগড়া হয়েছে, এত কথা কাটাকাটি হয়েছে, আবার সেখানে তুমি আমার ডাকছো, কাহিনী কি? একটা সমস্যা হয়েছে। কি সমস্যাটা হচ্ছে কে বলছেন আপনি? আমি হচ্ছি ওর বড় ভাই, আপন বড় ভাই, রক্তের বড় ভাই। ও, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। রিলেশনশিপে আছেন ওর সাথে, তাই তো? জি। আস্তে আস্তে শুনতেছিলাম বিল সংক্রান্ত কিছু ঝামেলার কথা। হ্যাঁ, এই রেস্টুরেন্টে একটা কফিতে চুমুক দিলে 350 টাকা পায়, জুস অর্ডার করলে 200 টাকা, আবার 50 টাকা টিপস। দরকার আছে এখানে আসার? আমি আর বারবার বুঝিয়ে বলছি চলো পার্কে গিয়ে প্রেম করি, বাদাম খাই, ঝালমুড়ি খাই। মানুষ করে না পার্কে প্রেম? শুনবে না, একই রেস্টুরেন্টে ঘুরে আসতে হবে। হ্যাপি চয়েস তোমার। হ্যাঁ, থ্যাংক ইউ। ভাইয়া, ধরাটা খাইছে নাকি? ধরাই তো, ওর পুরো জীবন নিয়ে ধরা খাইতে যাচ্ছে। ভাইয়া, এই সেম কথাটা না আজকে 3 বছর ধরে বোঝাচ্ছি। আমার সাথে রিলেশনশিপে থাইকো না, ধরা খাওয়া, জীবন হুমকির মুখে পড়বে। কে শুনে কার কথা? রাখবে এই রিলেশন, রাখো, বুঝাও মজা। ইয়েস, রাইট ইউ আর। এই দেখছো, আচ্ছা আজ পর্যন্ত কোনোদিন বলছো যে আমি রাইট? বলো না, কিভাবে বলবো? আমি তো বেকার। বেকার মানুষের কথা বুঝছেন কখনো রাইট হয় না, যা বলে ভুল, যা বলে ইউজলেস। ভাইয়া, একমাত্র আপনি কিন্তু আমার রাইটসটা বুঝলেন। থ্যাংক ইউ। তুমি কিন্তু ভালোই পই পই করে পটর পটর কথা বলো। এই যে ভাই, এটা ভুল বললেন। আমি কিন্তু পই পই করে কথা বলি না, পটর পটর করে কথা বলি না, সুস্থ স্বাভাবিক মানুষের মতো কথা বলি। সুস্থ স্বাভাবিক মানুষ। তোমার চাকরি বাকরি কি কিছু হবে? না ভাইয়া, রিসেন্ট টাইমে তো কোনো আশা দেখছি না। চাকরিটা এখন আমার কাছে মনে হয় একটা সোনার হরি। হবে না? পরশু দিন একটা ইন্টারভিউ দিচ্ছি, জানেন, তেরা তেরা কথা বলে আমার সাথে। আমিও তেরা তেরা অ্যান্সার দিচ্ছি। পরে বলছি এই চাকরি আমার দিয়ে আর হবে না। কি করবো বলেন? চাকরি দিতে গেলে ঘুষ চাই, উল্টাপাল্টা কোশ্চেন করে। পড়ছি এক সাবজেক্ট নিয়ে, কোশ্চেন করে এক সাবজেক্ট নিয়ে। দুনিয়ার খবর আমার রাখতে হবে, সম্ভব বলেন? যা অবস্থা, আগামী 2 বছরও চাকরি হবে না। ভাইয়া, আপনার খোঁজে কোনো সার্কুলার আছে চাকরির? না, কোনো চাকরির সার্কুলার তোমার জন্য নাই। তোমার চয়েসটা কিন্তু খুব অনেস্ট। থ্যাংক ইউ। ম্যানারিজম বলেও একটা ভালো ব্যাপার আছে তোমার মধ্যে। এই পুরো ক্রেডিটটা হচ্ছে আমার বাবা মায়ের। তোমার আমি স্ট্রেট কাট কিছু কথা বলি। ও আমার একমাত্র বোন। হ্যাঁ, ওরে আমরা অনেক ভালোবাসি। মা মারা যাওয়ার পর বাবা, আমি আর বোন কতটা ভালোবাসি ওটা বুঝো, তাই না? তুমি তো বেকার একটা ছেলে। 2 বছর যাবৎ চেষ্টা করতেছো, চাকরি বাকরি হইতেছে না। এখন তুমি ধরেই নাও যে তোমার মধ্যে বিশেষ কোনো অযোগ্যতা আছে, বুঝছো, যার কারণে তোমার চাকরিটা হচ্ছে না। তো আমি এই মুহূর্তে তোমার যেটা বলতেছি সেটা হচ্ছে, আমি অত্যন্ত খুশি হব যদি তোমার কালো ছায়াটা আমার বোনের উপর থেকে সরায় নাও। কালো ছায়া? ভাইয়া, কাল রাতে আমি একটু উপন্যাস পড়ছি, কালো ছায়া না, একটা ক্যারেক্টার ছিল, প্রেমিকার বড় ভাই, আপনার মতো একদম সেম টু সেম, শুধু রিমলের চশমাটা পরে না। হোয়াট এ কোইন্সিডেন্ট! মস্কারা করতেছো আমার সাথে? সিরিয়াস হবে? কাঁদবো নাই কষ্ট পাবো? তোমরা থামবা? ভাই তুমি জানো না ও এরকমই, আর ওকে আমি এভাবেই ভালোবাসি। তুমি বুঝতে পারতেছ না ও একজন ফ্রাস্ট্রেটেড মানুষ। ফ্রাস্ট্রেটেড মানুষ? জি, কিছুটা। ভাইয়া শোনো, আমি কিন্তু আমার ওই কথাতেই আছি। হ্যাঁ, যেদিন তোমার মুরদ হবে সেদিন তুমি আইসো ওর সামনে। আর এর আগে যদি ওর বিয়ে হয়ে যায়, আল্লাহর হস্তে ওর সামনে আর আইসো না, ওর ডিস্টার্ব করো না, রিকোয়েস্ট আইগেন। ওকে, তাহলে ওই কথা রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, বিল তো দিতে পারছি না, টিপসটা। কাগলকে চলস তুই। ঘুম থেকে উঠে ভাঙা ঘড়িটায় দিচ্ছি রোজই দম। বেকার ছেলে মূল্যটা খুব কম। ঘুম থেকে উঠে ভাঙা ঘড়িটায় দিচ্ছি রোজই দম।
সংসারের হাল মনের বয়স বাড়ছে নিয়ম মেনে ছোট ভাইটার বাড়ছে খরচ আমার সোনা বাবাটা কিভাবে ঘুমাইতেছে এই গরমের মধ্যে কম্বল দিয়ে ঘুমাইতেছ তোরা তো শীত লাগে কোত্থেকে বাবা দেখো শোনো আজকে না তোমার আমেরিকান এমবেসিতে যাওয়ার কথা ভিসা সংক্রান্ত কি একটা কাজ আছে তা আজকে যাওয়া না বাবা হ 20টা মিনিট ঘুমাই নাকি 20 মিনিট ঘুমাইবা হ তো ঘুমা তো বেশি দেরি করিস না এমবিসির ব্যাপার তো ওরা আবার দেরি করলে সমস্যা করতে পারে উঠে যাস শোনো, আমেরিকাতে যাওয়ার আগে একটা জরুরি কাজ আছে। কি কাজ আমেরিকাতে যাওয়ার আগে আমাকে বিয়ে করে যাবে। বিয়ে করতে আসলো এরকম তো কোনো কথা ছিল না জীবনে অনেক কথাই থাকে না, কিন্তু সিচুয়েশন ডিমান্ড করে। যেমন এখন সিচুয়েশন ডিমান্ড করছে আমাদের বিয়েটা হয়ে যাক, আমার ফ্যামিলিও সেটা চায়। আচ্ছা তো ফ্যামিলি কেন চাচ্ছে ফ্যামিলি চাই সেফ থাকার জন্য। সেফ থাকার জন্য ঠিক বুঝলাম না বুঝলাম না, আমেরিকাতে যাবা, সুন্দর সুন্দর সাদা সাদা মেয়ে দেখবা, কখন কাকে ভালো লেগে যায়, ঠিক আছে? যদি বিয়ে করে ফেলো তখন আমার ভালোবাসা কি হবে? তাহলে তোমার আমাকে নিয়ে এই ধারণা হ্যাঁ? আমার ভাইয়া বলছে তুমি নাকি একটা ফটকা। কি মানে যখন চাকরি ছিল না তখন আমি ছিলাম বেকার অযোগ্য আর এখন জব হয়ে গেছে আর আমি ফটকা তো ভালো আমি তো ফটকা তো তোমার ভাই ফটকা ছেলের সাথে তোমাকে বিয়ে দিতে চাই তাই তো গুড কিন্তু আমি তো এখন বিয়ে করতে পারছি একটা অচেনা জায়গায় যাচ্ছি আমার সেটেল হতে হবে 2 বছর সময় লাগবে আমার প্ল্যান ছিল 2 বছর পরে এসে তারপর তোমাকে বিয়ে করে নিয়ে যাবো আর হুট করে আমি কীভাবে বিয়ে করবো তোমাকে এখন আর তোমার ভাই যে আমাকে বলে ফটকা ও তো বড় ফটকা ওটা দেখতেই মনে হয় ফটকা ওর রিংলে চশমা পরে মনে করছে কি রিংলে চশমা বললে কি ভদ্র লাগবে আর শোনো ওই দিন আসছিল আমি স্লাইডলি বেঁচে গেছি কারণ আমি যদি এখানে কথা বাড়াতাম সেও কথা বাড়াতো তর্ক করতো খারাপ ব্যবহার হতো একটা সময় বাজেটটা সিনক্রেট হয়ে যেত এটা তুমি ঠিক বলছো, আমার ভাই একটু ফটকা, কিন্তু আমি যেটা বলছি সেটাই। আমার ফ্যামিলি তোমার ফ্যামিলির সাথে মিট করতে চাই। ওকে ভালোবাসার পরীক্ষা দিতে হবেই তো দিলাম বসবে ফ্যামিলি এই আবি ভাইয়া কই যাস তুই? তুই কই যাস বাসায় যাই, চল আয় ভাই আমার, আয় চল তোরে নিয়ে যা বাইকে বল। হ্যাঁ ওদিক দিয়ে ববি যে বক ওদিক দিয়ে আমরা যাবো। এই বটবুটিতে চলে না কোনটা বটবুটি? এইটা যেটা চালাস এটা লেটেস্ট বেটা। হ্যাঁ 2 লাখ টাকা দা কিনছি সেকেন্ড হ্যান্ড, নতুন কিনতে গেলে 3 লাখ লাগতো। ওই লোক কয়দিন চালাই বিক্রি করে ফেলছে। লেটেস্ট তাও কিনলি সেকেন্ড হ্যান্ড আমি এখন কিসের ফিলে আছি জানোস নিনজা কাওয়াসাকি ইউএসএ যাব শুনছি ওইখানে নাকি গাড়িগুলোর দাম একটু কম একটা নিনজা কাওয়াসাকি নিব আর একটা ফেরারি নিয়ে নেবো নাকি মাঝে মাঝে চালাইলাম নিনজা কাওয়াসাকি এর লগে এই বাইকের মুডে আসলে আমি নাই জমতেছে না ওই রাজরানী আর কই চটফটানি জমবে না
আর কেউ জানুক আর না জানুক, আমি জানতাম, আমার পূর্ণ বিশ্বাস ছিল আমার ভাই আবির একদিন উন্নতি করবেই। হ্যাঁ তুই জানতো। কিন্তু রে দেখ কপাল কারে কয়, আমি কতবার চেষ্টা করলাম ইউএসএ তে যাবো, কতবার গেলাম আমেরিকান এম্বাসিতে, ওরা এলাই করলো না। দেখছস, আর তুই যেতেছিস। থাক ভাই, এটা নিয়ে মন খারাপ করিস না। সবার কপালে কি সব কিছু জুটে? যেমন ধর আমার কপালে আছে ইউএসএ, তোর কপালে বড় জোর ভুটান অথবা মায়ানমার। ম্যাক্স তাও যাবি তোর রিস্কে, পাঠাইবি আরেকজন রিস্ক, সমস্যা নেই, মন খারাপ করিস না। যা। তুই কি আমার অপমান করতেছ? কে তোর অপমান করছে? আমি তোরে বুঝাইলাম, নিজের চেয়ার একটু আনে দেখ, মাঝে মাঝে লুকিং গ্লাস দিয়ে নিজের একটু দেখিস কার মাথায় কতটুকু ঘিলু আর কে কই যাওয়ার যোগ্যতা রাখে, বুঝছ না? তুই যত কথাই কস, আমি সবাইরে প্রাউড ফিল করে কইতে পারো আমার ভাই আবির একটা বড় চাকরি নিয়ে ইউএসএতে গেছে, নিউ ইয়র্কের বুকে সিনা টান কইরা নিনজা কাওয়াসাকি চালায়। এই তো আমার শোনা। যা তাইলে এখন তুইও আবার সিনা উঁচা করে তোর ঘটবড়ি নিয়ে টান দাম, একটু দেখবো তুই কেমনে যাস। যাবি না? না যা। আয় ভাই আয়, যা না। আয় না শোনা ভাই, যা ভাইয়া তুই যা। তুই আয় না, যা না। আয় তুই ভাই। টান আয় আয়। টান। 3 2 1 বন্ধ গুনি, হ্যাঁ 3 2 1। বাহ যা। জানছিস? বাহ, 5,000 টাকা দাম তো। কত? 5,000। মাত্র 5,000? হ্যাঁ। দাঁড়া দিচ্ছি। আর এই টাকার অ্যামাউন্টটা লিখে রেখেন আব্বা। মানে কি? ছোটবেলা থেকে এই পর্যন্ত যত খরচ হয়েছে এটাও আপনি একটা হিসাব রাখতে পারেন। এই যেমন ধরেন ডাইপার বাবদ, পকেট খরচ, হাসপাতাল বাবদ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পুরো হিসাবটা আপনি করে রাখেন, দিয়ে দেবো আব্বা। নে, টাকাটা ধর। আর শোন, এইসবকে মনে রাখে না, এইসব হচ্ছে তোর জন্য বাবার কর্তব্য। নাথিং ইজ ফ্রি ইন দিস বিউটিফুল ওয়ার্ল্ড বাবা। আচ্ছা আব্বা, আপনার কি এমন কোনো শখ আছে যে শখটা আপনি মনে করেন যে আপনার এই বড় ছেলে জীবনেও পূরণ করতে পারবে না? এমন কোনো শখ নেই আব্বা? আমার শখ? হুম। তুই তো আমেরিকা যাচ্ছিস, ওইখানে লাস ভেগাস আছে না, মানে লাস ভেগাসে তো ক্যাসিনো আছে, একটু ক্যাসিনোতে যাওয়ার আমার খুব শখ। মানে ক্যাসিনোতে একটু খেলতাম আর কি খেলবেন? মানে ক্যাসিনোতে মানুষ কি খেলে তুই তো জানিসই। জুয়া খেলবে? আস্তে আস্তে, তুই এত জোরে বলছিস কেন? তোর মা শুনলে আমার খবর করে ছাড়বে। আব্বা, আপনার জুয়ার নেশা এখন যায় না? তুই এইসব কি বলস? আমার কি ছোটবেলায় জুয়া খেলার কোনো অভ্যাস ছিল নাকি? আমি জানি, আম্মা বলছে আপনার শ্বশুরের টাকা দিয়ে নাকি আপনি জুয়া খেলতেন, মানে আমার মরহুম নানার টাকা দিয়ে। বেচারা নাকি এই কষ্টেই মারা গেছে। আহারে, সমস্যা নেই আব্বা, খেলবেন। $5,000 পার মান্থ স্যালারি। এই 5,000 টাকায় তোর কিচ্ছু হবে না। আমি তো জানি তুই এখন আমেরিকা যাচ্ছিস, তোর বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করতে হবে, তাদেরকে খাওয়াতে হবে, তাদের কাছ থেকে বিদায় নিতে হবে, আর অন্যান্য খরচ তো আছেই। এই নাও আরো 5,000 টাকা দিলাম। কি অদ্ভুত বিষয় আব্বা, আগে 200 টাকা চাইলে কত কথা কইতেন, আজাইরা নবাবের ঘরে নবাব, আর এখন 5 চাইলে 10,000। সমস্যা নেই আব্বা, নিব না। আসি আব্বা, দোয়া করেন। আবির নাস্তা করে দে। আজকে নাস্তা করতে পারতেছেন? দেরি হয়ে গেছে না? নাস্তা রেডি। না, তুমি যাও। ভাই আমরা কই যা, নাস্তা খেয়ে যা। দুই ভাই আমরা কতদিন ধরে একসাথে নাস্তা খাই না। বয় 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 ভাই বয়। আজকে তো নাস্তা করতে পারতেছি না। মা, তোমার বলছিল রুটি কম দিবা, কম খা। আর তোর এই বটবুটি বটবুটি মানে কিসের বটবুটি? এটা তো আমার বাইক, লেটেস্ট বাইক। যেটা লেটেস্ট বাইক, তুই বসার পরে ভিনটেজ বাইক হয়ে যায়। যাও চাবিটা নিয়ে আসো। আরে তুই বস, আমরা একসাথে বসে নাস্তা খাই, তারপর বাইকের তেল আছে, তুই সারাদিন ঘুরিস, কোনো অসুবিধা নেই। দাঁড়া আমি নিয়ে আসতেছি। মা,
জুতা দেখছেন এটা অনলাইনে? রাখো, প্রথম ইনকামের টাকা। কিরে? এই নে, বস 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 বস। হ্যাঁ। ভাই আমার বস না। না না, আচ্ছা। ও দাঁড়া, তোর তো আবার ঘড়ি না? আমি নাকি ডয়ার দিয়ে চুরি করে নিয়ে যাই। রাখ ভাই, ঘড়ি। আরে আরে এটা তোর জন্য কিনছি, রাখ। এটা তুই তুই আমার ভাই না, আমি এটা তোর জন্য কিনছি। পাগল নাকি? সবসময় ইউজ করবি। তোর লাগলে আরো 2-4টা লাগলে আমি কিনা দিব, কোনো অসুবিধা নেই। ভাই পর 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 আমার সামনে পর। দেখ, কম দিন একটা ঘড়ি মানে বললাম, যেহেতু ভিন্টেজের মতো আমার টান আছে নাকি করি পাঠাবো না। ওইসব জায়গায় কিন্তু তোমার ঘড়ির দাম আমার একটু কম। আমি দামি ঘড়িগুলো যে ফসিলস ধরো বাকি ব্র্যান্ডগুলো খুবই কম দামে পাওয়া যায়। পাঠাবো থাক, শোনাবে আমার খা, খাওয়া বেশি বেশি। দেখো মা, কি ওর উন্নতি দেখ, সারাক্ষণ তোর পিছনে লাগা থাকে। মা তুমি কি বলো? আরে ও একদিন উন্নত করবে সেটা আমি জানতাম। আর আমি ওরে পছন্দ করি না, তোরা ভালোবাসি, আমার ভাই না, একটা মাত্র ভাই। ও অনেক উপরে যাবে সেটা আমি সবসময় জানতাম। হ্যাঁ, কত যে জানতা তা তো আমি দেখতেছিলাম, তাই না? পারলে ওর তো ঘাড় ধাক্কা দিয়ে ওর বাসার থেকে বের করে দিতি। তুমি হয়তো ভুল বুঝতেছো, ঘাড়ের ধাক্কা দিয়ে না, ওরে ঘাড়ে হাত দিয়ে আমি সুন্দর করে বুঝাতাম, ভাই আমার আমার কথা মতো চল, একদিন উন্নতি করবি। দেখ এখন কত উন্নতি করছে, আমি তোর এখন প্রাউড করি। তুমি কি বলো তুমি এটা? এখন তো প্রাউড করবি, তোর যোগ্যতা হ্যাঁ ওর যোগ্যতা হয়েছে। এখন ওর চিন্তা বাদ দিয়ে তুই তোর নিজের চিন্তা কর। দেখ 5 বছর তো একটা চেয়ারেই বসে আছে, দেখ নিজের একটু প্রমোশন করাইতে পারোস কি? তুই আর কিছু নিবি? কি আর দিবা, দিয়াই তো দিলা। পারফেক্ট। আচ্ছা শোনো, হুম, আমার বাবার ভাইয়া তোমাদের বাসায় যেতে যাচ্ছে। কেন? মনে হয় আমাদের বিয়ের বিষয়ে কথা বলতে। এতদিন হয়ে গেছে, এখন ট্রান্স করতে পারো? আচ্ছা তার ভাবে কি বলতো, আমি খুব অ্যাভেলেবল, খুবই চিপ। একটা ছেলে সে ইউএস এর ভিসা পেলো, জব পেলো, তারপরে সে কি মনে করে ট্রাস্টের ঝামেলা? দেখো, এই টপিক নিয়ে আমি ঝগড়া করতে যাচ্ছি না, জাস্ট ইনফর্ম করলাম। তার মানে জোর জবরদস্তি করে বিয়েটা দিয়ে দিবে, তাই তো? আই ডোন্ট নো। I know. করলাম বিয়ে, চল বিয়ে করলাম, বিয়ে তো করতেই হবে। কিরে দোস্ত, এতক্ষণ লাগলো তোরা কতক্ষণ ধরে তোর লেগে ওয়েট করতেছি। ডেটিং গেছি। ডেটিংয়ে ছিলি ভালো কথা, আমার তো একটা ফোন দিয়ে জানাইতে পারতি না? সেই 4টা থেকে তোর জন্য ওয়েট করতে, তুই 4টায় আসতে বলছিস, আমি ঠিক 4টায় আসছি। এখন বাজে 5:30, 1.5 ঘন্টা তুই আমার ওয়েট করাইছিস। একবার তো বলতে পারতি আমার। ডেটিং গেলে বুঝতে পারছিস, আমার তো গার্লফ্রেন্ড ইম্পর্টেন্ট, বুঝছিস না? তোর যেরকম বস ইম্পর্টেন্ট, আমার গার্লফ্রেন্ড ইম্পর্টেন্ট। চল বই। ঠিক আছে, বাট তুই তো আমার অন্তত পক্ষে একটা টেক্সট পাঠাইতে পারতি। পারতাম, ভুলে গেছি। এত ভুলে যাবা, বন্ধুরে বলবা না? আমেরিকা গেলে তো পুরাই ভুলে যাবে। কি উল্টো পাল্টা কথাবার্তা বলছিস? একটা কথা বলি, আরে আমেরিকা গেলে আমি তোর মনে রাখবো কেন? তুই কি সত্যি সত্যি আমার ভুলে যাবি? বুঝলি না, মানুষ মনে রাখে কারে? সফল ব্যক্তিকে। তুই কি সফল? তুই তো সফল না, লাইক মি। যারা সফল না তাদেরকে মনে রাখে না, লাইক ইউ। তুই এটা কি করতেছিস? আমি কি সফল না? কেমনে সফল তুই? আচ্ছা তুই স্যালারি কত পাস? স্যালারি বেসিক স্যালারি পাই 60,000 টাকা। পাও তুমি আমার?
60,000 টাকা। আরে মানে ঢাকা শহরে চলাফেরা করতে গেলে থাকা খাওয়ায় 60,000 টাকা কিচ্ছু না। আবার করছিস বিয়া, না আরো অন্যান্য সুবিধা তো আছে। আবার গায়ে সুবিধা আছে। আচ্ছা শোন, তুই কি জানোস যে আমার যাওয়ার এয়ার ফি কত? কত? 1,30,000। সব কিছু মিলে 2 লাখ পড়তেছে। এখানে যাবো, গাড়িটারি কিনবো, গাড়ির যে তেলের খরচ তোর স্যালারি টপকাই চলে যাবে, আমি শিওর। তুই এগুলো আমার কি কইতেছিস দোস্ত? আমার ছোটবেলার থেকে স্বপ্ন ছিল যে আমি আমেরিকায় অ্যাপ্লাই করব। তুই আমেরিকায় যেতেছিস, ভাবলাম তোর কাছ থেকে পরামর্শ নেব, হেল্প নেব, কিন্তু তুই আমার এগুলো কি কইতেছিস? আমি তোমার হেল্প করি আর পুলিশ আমার অ্যারেস্ট করবে। পুলিশ তোর অ্যারেস্ট করবো কেন? তো পুলিশ অ্যারেস্ট করবে না? তোর আমেরিকা নেওয়ার সঙ্গে সঙ্গে তো পুলিশ আমায় জিজ্ঞাসা করবে যে এই গন্ড মূর্খ ছাগলটারে আপনি ইউএসএ কেন আনছেন? ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার হাত উঁচা করে রাস্তা দিয়ে আটতে হবে, এরকম হ্যান্ডকাপ করে। তুই কি আমার অপমান করতেছিস? করতেছি, বুঝতেছিস না? একটু করতেছি। আমি আর নিতে পারতেছি না, আমি দোস্ত জায়গা। যা। দোস্ত দোস্ত তোর জানি ফ্লাইট কবে? 31 তারিখ। মানে আমি আসলে বলতে চাইছিলাম দোস্ত, তুই আমেরিকা যাবি এই নিউজ পাওয়ার পর আমার বউ মানে মেন্টালি প্রেশারে রাখছে, একটু ফ্যামিলিগত ঝামেলা আছে, তাই এই ব্যাপারটা শেয়ার করে যেতাম। রাত দিন 24 ঘন্টা আমার খোটা দেয় যে তুমি জীবনে কি করলা, হ্যাঁ তোমার বন্ধুর দিকে শিখতে পারো না। আমি না এই ব্যাপারে একটু পরামর্শ নিতে আসছি। বোকা, এটা আগে বলবি না? না আগে বলতে চাইছিলাম কিন্তু আগে বলার স্কোপটা পাই নাই। সমস্যা নেই। তোর বউরে জানি তুই কি করে এটা করছ? আমার বউরে আমি আদর করে পুঁটি মাছ দেখি। পুঁটি মাছ? ও হাউ কিউট। আজকে বোর কাছে যাবি, গিয়ে পরে বলবি পুঁটি মাছ, তুমি যে বল মাছটাকে বিয়ে করেছো সেই বল মাছ একটা গন্ড মূর্খ মাথা ফুলা। এই গন্ড মূর্খ মাথা ফুলাটাকে দিয়ে কিচ্ছু হবে না, জিরো। গেলাম। ওই আমার যে ফ্রেন্ড আছে না সজল, মনে আছে? ওই যে ইউনিভার্সিটি লাইফে গাড়িটাই নিয়ে আসতো, ওরা আসছে, বুঝছিস না? দেশের বাইরে যাবো, একটা 5 স্টার হোটেলে নিয়ে ট্রিট দিবে। আর কি ফকিন্নি মকিন্নি ফ্রেন্ড সার্কেল নিয়ে চলি, রাস্তার পাশে ফুটপাতে বসে আমার ফেয়ারওয়েল দেয়। মানে ছেলে তো দারুণ, তোর পছন্দ তো অসাধারণ। হ্যাঁ, ছেলে 10 আউট অফ 10, আমার ভালো লাগছে। তুই টেনশন করবি না, তুই একটা কাজ করবো, আমাদের কবে যেতে হবে? পরশু দিনই যাবো, আমি ম্যানেজ করবো সব কিছু, ঠিক আছে? তুই নাম্বার দে, আমি ফোন দিব, আমি ওর সাথে কথা বলবো। হ্যাঁ, তোর পছন্দ কিন্তু দারুণ। হ্যাঁ, আমি মেয়ের বড় ভাই। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছি ছেলের বড় ভাই। আমি আপনার কথা শুনেছি, অনেক ভালো আছেন আপনি? জি ভালো আছি, তুমি ভালো আছো ভাই? জি। আচ্ছা, আমরা এখানে কেন এসেছি আমরা সবাই তো জানি। তা তো জানি। আচ্ছা, তাহলে আসলে কথা না বাড়ায় আব্বা আমি বলি তাহলে। অবশ্যই বলবা। মানে ছেলে তো আমেরিকা চলেই যাচ্ছে, তো ছেলে আমেরিকা যাওয়ার আগে যদি আমরা পারিবারিকভাবে 8টা সেরে নিতে পারতাম, মানে আমরা আমাদের পারিবারিকভাবে একটু নিশ্চিত হইতে পারতাম আর কি। আচ্ছা, ওনাদের প্রস্তাবটা কেমন? প্রস্তাব তো খুবই ভালো, আমার কোনো আপত্তি নাই। কি রে, তুই কি বলিস? তোমার যেটা ভালো মনে করো। তাহলে তো হয়ে গেল। ছেলে বলে দিছে তোমরা যেটা ভালো মনে করো। আমার ছেলে লাখে একটা, আমি ওর জন্য খুবই গর্বিত। ছেলে আমেরিকাতে একটা চাকরি পেয়েছে, স্টার্টিং স্যালারি $5,000। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভবিষ্যতেও কত দূর যাবে। আমি আমার ভাইকে নিয়ে কোন লেভেলের প্রাউড ফিল করি সেটা আপনারা চিন্তাও করতে পারবেন না। আমার ভাইকে বসে থাকার ছেলে নাকি, ওখানে যাচ্ছে প্রথমে মিলেনিয়ার, তারপর বিলেনিয়ার হয়ে যাবে, বুঝছেন না ভাই?
একটা সত্যি কথা বলতে কি ভাই, মানে আপনার ভাই এই জন্য কিন্তু আমি বলতেছি না, হ্যাঁ ওরে কিন্তু আমার দারুণ লাগে, বরঞ্চ আমার আফসোস হয় যে আমার নিজের এমন একটা ভাই নেই কিন্তু। আর আমার বোন, ওর নিয়ে তো গর্ব না করলে হয় না। খুব ভালো একটা ছেলে তুই পছন্দ করছিস, ওর দিকে তাকান আপনি, দেখলেই মনে হয় উন্নতি করবে। কি বললেন? ও বিলিনিয়ার হবে, অবশ্যই বিলিনিয়ার হবে। ওর চোখে মুখই দেখা যায় উন্নতি। আব্বা আপনি দেখতে পাচ্ছেন চোখে মুখে? অবশ্যই দেখতে পাচ্ছি। দেখছেন, আব্বাও দেখতে পাচ্ছেন চোখে মুখে উন্নতি। আপনারা সবাই আমার ছেলের এত প্রশংসা করতেছেন, এত ভালো কথা বলতেছেন, আমার খুব ভালো লাগতেছে। আচ্ছা, ও মনে হয় একটু লজ্জা পাচ্ছে। এই তোর কি মতামত, কি বল? না ভাই, আমার কোনো আপত্তি নেই, যদি ওর কোনো আপত্তি না থাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আমার ভাইরে জিজ্ঞেস করি, কি বলে? কি রে ভাই, আমি বল, তোর কি কোনো আপত্তি আছে? তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার পরিচিত কাজই আছে, ওকে ফোন দিলে ওর তাড়াতাড়ি এসে পড়বে। তুই তোর বন্ধু বান্ধবের ফোন দে, সাক্ষীটা কিন্তু দরকার আছে, কি বল আব্বা? হ্যাঁ, সাক্ষী তো লাগবে। বন্ধু বান্ধব যা আছে সবাইকে বলে দাও। আমার কিছু জরুরি কথা আছে, যদি আপনারা একটু অনুমতি দেন। হ্যাঁ বল বল, অবশ্যই বলবি, বল। কেন, হ্যাঁ, এটা বল, আবার নাকি? জিজ্ঞেস করতে হয় নাকি? জিজ্ঞেস করতে হয় নাকি? আপনারা আমাকে নিয়ে এত সুন্দর সুন্দর কথা বলেছেন, আমি আসলে অনেক ঋণী আপনাদের প্রতি। আমি আপনাদের কাছ থেকে যে সম্মান, যে শ্রদ্ধা, যে ভালোবাসা পাচ্ছি, এই ঋণ শোধ করার আসলে কোনো ক্ষমতা আমার নেই। আমি সত্যিই অনেক ঋণী। কিন্তু আপনারা তো বোকা কেন? মানে যেই ছেলেটা গত 2 বছরে বাংলাদেশে বসে একটা জব ম্যানেজ করতে পারে না, সেই ছেলেটা আমেরিকাতে বসে পার মান্থ $5,000 একটা চাকরি ম্যানেজ করে ফেলল। আপনাদের মাথায় কি একটা বারো প্রশ্ন আসেনি এটা কি আসলে রিয়েল নাকি ফেক? আসবে কি হবে? আমি তো ধোঁকা দিয়েছি, চিট করেছি, ফ্রড করেছি, আসার প্রশ্নই আসে না। আমার পুরো আমেরিকা যাওয়ার প্রসেসটা শুনবেন? আমার বাসার পাশে একটা ফটোকপির দোকান আছে। আমার আমেরিকার ভিসা, আমার জয়েনিং লেটার, প্লেন ফেয়ার সব কিছু আমি ওকে দিয়ে করিয়েছি মাত্র 500 টাকায়। মানে আমি বুঝলাম না, 500 টাকা দিয়া মানে? আপনি বুঝবেন না মতিন ভাই, কারণ আপনি কখনো বুঝতে চান। এই এই আব্বা, ও কি বলতেছে? আম্মা, ও কি বলতেছে? বুঝতেছি না তো। এই চুপ! আজকে তুই একটা কথাও বলবি না, যা বলার আমি আজ বলবো আর তুই শুনবি। তুই আমার আপন ভাই। হ্যাঁ? আজ পর্যন্ত কোনোদিন তোর একটা বাইকের চাবি আমি চাইলে আমার কোনো সময় দিছোস? দেস না তুই আমারে ভাই। কেন দেস না জানোস? কারণ আমি তো বেকার। তুই ভালো না আমি ভালো? তুই ব্রিলিয়ান্ট নাকি আমি ব্রিলিয়ান্ট? এই পরিবারের কর্তাকে তুই না আমি? এই কম্পিটিশনের ভিতরে না আমি সারা জীবন ছিলাম, আর তুই মজা নিছিস। তুই আমার ভাই, যেহেতু তুই আমার সাপোর্ট দিবি, পাশে থাকবি, তুই মজা নিয়ে গেছিস সারাটা জীবন। আব্বা, একটা ছেলে বেকার হলে এই না যে ইউজলেস। একটা ছেলে বেকার ইট ডাজন্ট মিন ও অকর্মা। যখন বাসার বাইরে সবাই আমাকে খোঁচা দিত, হাসাহাসি করত, তখন তুমি পারতা বাবা খাবারের টেবিলে বসে আমাকে বুঝাতে, আজ হবে না তো কি হয়েছে, কাল হবে। আমার ছেলেকে আমি চিনি, আমার ছেলে পারবে। বাবা বিশ্বাস করো, ওই সময় মোটিভেশনটা জীবন অনেক কিছু হতো বাবা।
তুমি কোনদিন আমার মোটিভেট করো না বাবা, বলেন না আব্বা। কিন্তু এই আব্বা আপনি যখন আবার শুনলেন আমি আমেরিকার ভিসা পেয়েছি, 5,000 টাকা চাইলে আপনি 10,000 টাকা দিয়ে দেন আব্বা। জামা কাপড় যা লাগবে সবকিছু শপিং এর টাকা আপনি দিচ্ছেন আব্বা। এত কিছুর পরেও কিভাবে বেঁচে আছি বাবা জানো? আমার এই মায়ের জন্য। তোমার কাছে আমি ঋণী মা, সারা জীবন তুমিই পাশে ছিলে। মতিন ভাই, আপনার কথা কি বল? আপনার মনে আছে রেস্টুরেন্টে আপনি কি ব্যবহার করেছিলেন আমার সাথে? আমি তো ভাই আসলে কিছুই বুঝতে পারতেছি না, আপনি কি বলতেছেন আব্বা? আমি বুঝাচ্ছি। একটা রেস্টুরেন্টে সবার সামনে আপনি আমাকে কিভাবে অপমান করেছিলেন মতিন ভাই? কেন অপমান করেছিলেন? কারণ আমি বেকার। আপনি একটা বারও জানতে চেয়েছিলেন যে আমি আপনার বোনকে সত্যি ভালোবাসি কিনা? আপনি একটা বারও জানতে চেয়েছিলেন যে আপনার বোনকে আমি সারা জীবন হ্যাপি রাখতে পারবো কিনা? ভালো জব, ভালো স্যালারি, এটাই কি আপনার বোনের হ্যাপিনেস? আর সেই আপনি আজ আমাকে আপনি আপনি করছেন, তুমি করছেন, রেসপেক্ট দিচ্ছেন। কেন? আমি তো আমেরিকাতে জব পেয়েছি, $5,000 পার মান্থ। আমি এই কাজটা কেন করেছি জানেন? আপনাদের এই রূপটা দেখার জন্য। আপনারা কত বড় ফেক হতে পারে এই আপনারাই একটা রূপ আমাকে দেখালেন আমেরিকার জব পাওয়ার নিউজের আগে, আর এই আপনারাই আরেকটা রূপ দেখালেন আমেরিকা জব পাওয়ার পরে। সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা, কত বড় ফেক আপনারা, কত বড় ফেক আপনাদের এই সমাজ। একটা বেকার ছেলের যখন চাকরির জন্য হন্য হয়ে দুয়ারে দুয়ারে ঘুরে চাকরি পায় না, তার মানসিক অবস্থাটা বুঝেন আপনারা? কেউ বুঝেন? একবারও বুঝেন না। প্রতিটা সেকেন্ডে আপনারা আমাকে মারতেন, প্রতিটা সেকেন্ডে আপনারা আমাকে মেরেছেন। আপনারা মারছেন, আমি আবার জীবন্ত হচ্ছি। আপনারা মারছেন, আমি আবার জীবন্ত হচ্ছি। আপনারা মারছেন, আমি উঠে দাঁড়িয়ে আবার চেষ্টা করছি। আমি তো জব পাচ্ছি না, জব পাচ্ছি না। তার মানে কি আমি সারা জীবন সম্মান পাবো না, ভালোবাসা পাবো না? এই জন্যই মিথ্যা আশ্রয় নিয়েছে। একটা বিষয় কি জানেন? এই সমাজ কখনো একটা বেকার মানুষকে বুঝবে না। একটা বেকার মানুষের যখন এই সমাজ থেকে মোটিভেশন দরকার, পরিবার থেকে ইন্সপায়ারেশন দরকার, ঠিক ওই মুহূর্তেই সমাজ এবং পরিবার থেকে অসম্মানিত হয়, লাঞ্ছিত হয়। জানি আমি অনেক বড় ভুল করছি, ভুলের কোনো ক্ষমা নেই। কিন্তু কি করবো, আমার আর কিছু করার ছিল না। আমি সরি। আমি পারতাম এই কথাগুলো না বলে তোমাকে বিয়ে করতে, তোমাকে কষ্ট দিতে চাইনি। আপনার বোনকে অন্য কোথাও বিয়ে দিবেন, কোনো চাও পাওয়া নেই। হ্যাঁ, আমি বেকার, কিন্তু আমিও একজন মানুষ।
ইউআইইউ এর মতে বাংলাদেশের শিক্ষিত বেকারের হার সবচেয়ে বেশি। প্রতি 100 জন স্নাতক ডিগ্রিধারীর মধ্যে 47 জনই বেকার। এই মানুষগুলো জীবনের ঘোর অমানিসার সময়ে মানসিকভাবে সম্পূর্ণ আশ্রয়হীন হয়ে ডুবে যান হতাশার অতলে। ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা ছাড়া মানুষ হিসেবে বেঁচে থাকা তীব্র কষ্টকর। এই অবর্ণীয় যন্ত্রণার কথা ভাবুক এ সমাজ ও তাদের পরিবার। বেকার হলেও মানুষ তো মানুষই থাকে, সেটি যেন ভুলে না যাই আমরা। আবিরের গল্পের শেষ পরিণতি দেখানো হলো না, তবে আশা তো করাই যায় আবিরের হৃদয়ের কথাগুলো অনুধাবন করতে পারবে তাদের আপন মানুষগুলো। কারণ মানুষ তো বাঁচে আশায়, ভালোবাসায়।